মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব কি করে দিস, দ্যাট, দিস, দোজ কিভাবে আমরা একটা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে অর্থাৎ ইংরেজি বাক্য তৈরি করতে ব্যবহার করতে পারি। এগুলি ছোট ছোট স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের অনেকটা সমস্যা তৈরি করে, যেগুলি আমরা অতি শীঘ্রই আজকে সমাধান করতে যাচ্ছি। সর্বপ্রথম আমরা জেনে নিব এগুলির বাংলা অর্থ কি। দিস শব্দের অর্থ হচ্ছে এই, দ্যাট শব্দের অর্থ ওই, দিস শব্দের অর্থ এইগুলি, দোষ শব্দের অর্থ সেইগুলো বা ওইগুলো। এবার কথা হচ্ছে আমরা দিস যে ওয়ার্ডটা কোথায় ব্যবহার করব। প্রাথমিকভাবে বলতে গেলে কোনো ব্যক্তি ও বস্তুর অবস্থান বোঝাতে আমরা এই ওয়ার্ডগুলি ব্যবহার করে থাকি। কোনো ব্যক্তি ও বস্তুর অবস্থান বোঝাতে। যদি ব্যক্তি বা বস্তু একজন বা একটি হয় তাহলে আমরা দিস ব্যবহার করব, এবং এটা আমার কাছে হতে হবে। যদি এটা আমার কাছে থাকে তাহলে আমরা দিস ব্যবহার করব, কাছে এবং একটি। এর জন্য আমরা লিখলাম দিস ইজ আ পেন। কাছে আছে এবং একটি, এর জন্য একটি মিন্স সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা দিস ইজ আই পেন লিখলাম। এবার দূরে আছে, এটা তো কাছে ছিল, ধরুন এটা সার্কেলে পেন, কাছে আছে তাই আমরা দিস ইজ এ পেন লিখলাম। এবার দূরে আছে একটি পেন, অনেকটা দূরে, ধরে নিন পেন দূরে আছে, তাহলে আমরা লিখলাম কি দ্যাট ইজ আ পেন। দূরে আছে, কাছে থাকলে আমরা লিখব দিস, দূরে থাকলে আমরা লিখব দ্যাট। একটি জিনিস বা একজন ব্যক্তির ক্ষেত্রে, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এবার প্লুরাল নাম্বার যদি কাছে একের অধিক থাকে, প্লুরাল নাম্বার যদি কাছে একের অধিক থাকে আমরা লিখব দিস। এর জন্য লিখলাম আমরা দিস আর বলস। এই বলগুলো আমাদের কাছে আছে এবং একের অধিক আছে, প্লুরাল নাম্বার রূপে আছে, এর জন্য আমরা লিখলাম দিস, THES। স্টুডেন্টরা প্রায়শই বলে থাকে ছোট দিস, বড় দিস। আর ওই বড় দিসটাই প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয় যখন একের বেশি জিনিস আমাদের কাছে থাকে। এর জন্য লিখলাম আমরা দিস আর বলস, কাছে থাকবে এবং একের অধিক থাকবে। আর দোজ কখন ব্যবহার করব? দোজ ব্যবহার করব যখন দূরে থাকবে, আমাদের থেকে অনেকটা দূরে থাকবে এবং একের অধিক থাকবে, একের অধিক হবে, তখন আমরা ব্যবহার করব দোজ, ওইগুলি। দোজ আর অ্যাপেলস, দোজ আর অ্যাপেলস এগুলি কাছে নেই, অনেকটা দূরে, প্লুরাল নাম্বার রূপে আছে, বহু বচন রূপে আছে, এর জন্য আমরা লিখলাম দোজ। তাহলে সবগুলি যদি একসঙ্গে আমরা বলতে যাই যে আমরা দিস আর দ্যাট একটি জিনিসের ক্ষেত্রে ব্যবহার করব, আর দিস আর দোজ একের অধিক প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করব। বিষয়টা হচ্ছে একটা থাকতে হবে কাছে আর অন্যগুলি থাকতে হবে দূরে। কাছে একটি বোঝাতে দিস, দূরে একটি বোঝাতে দ্যাট। কাছে অনেকগুলি বোঝাতে দিস, THESE, আর দূরে অনেকগুলো বোঝাতে দোজ। তাহলে আশা রাখছি যে এইগুলি প্র্যাকটিস করার পর এই সমস্যাগুলি আর আগামী দিনে হবে না। এগুলি প্র্যাকটিস করতে হবে। ছোট ছোট শিশুদেরই সমস্যাগুলি হয়ে থাকে যে আমরা কখন এগুলি ব্যবহার করব। তো দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ক্লাসে আমরা আরেকটা বা অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।